ঢাকায় ২ থেকে ৪ বছর বয়সী শিশুদের রক্তে ৯৮% পর্যন্ত সীসা পাওয়া গেছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। আইসিডিডিআরবির গবেষণার তথ্যে উঠে আসে ঢাকার দুটি সিটি কর্পোরেশনের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুরা সীসা দূষণে তুলনামূলক বেশি আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে কারখানার ১ কিলোমিটারের মধ্যে বসবাসরত শিশু ৫ কিলোমিটার দূরত্বে বাস করা শিশুদের চেয়ে ৪৩% বেশি সীসা দূষণে আক্রান্ত। রাজধানী ঢাকায় সীসা দূষণ এলাকা ঘুরে রিপোর্ট করছেন কাজী শারমিন ইসলাম মেধা। রায়হান জীবিকার তাগিদে সংসারে হাল ধরেছে এই কিশোর বয়সে। রায়হানের মতন আরও শিশু কিশোর কাজ করছে পুরনো রং, লেড অ্যাসিড ব্যাটারি, অবৈধ রিসাইক্লিং ও ব্যাটারি তৈরি স্থাপনায়, যেগুলো সীসা দূষণের প্রধান উৎস। আমার তো সমস্যা হয় না রং করতে, আর কি অবস্থা হয়ে গেছে। মিশিং দিয়া করতেছে, জ্বালাই দিতেছে, ধুলা, তারপর গিয়ারিং এর বাবলি, এগুলোতে চোখে লাগলে কষ্ট। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় হালকা। প্রথম নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তো এখন ধুলাবালি এখন সমস্যা নাই, অভ্যাস হয়ে গেছে। কাজ তো করতে হবে না, পেটে লেগে তো কাজ করতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই আগামী দিনের ভবিষ্যতের শিশুরা যদি শারীরিক ও মানসিক অসুস্থতায় বেড়ে ওঠে, তাহলে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর কারা? আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে সীসাভিত্তিক শিল্প কারখানায় ১ কিলোমিটারের মধ্যে বসবাসকারী শিশুদের রক্তে প্রতি কেজি শরীরের ওজন সীসার পরিমাণ গড়ে ৫ মাইক্রোগ্রাম বেশি, যা ৫ কিলোমিটার দূরে বসবাসকারী শিশুদের তুলনায় প্রায় ৪৩% বেশি। এই সকল শিশুরা মারাত্মক শারীরিক ও মানসিক অসুস্থতার মধ্যে বেড়ে ওঠে বলে জানান আইসিডিডিআরবি গবেষক ডক্টর মাহবুবুর রহমান। সীসাটা আসলে কয়েকটা মাধ্যমে মানুষের শরীরে ঢোকে। আপনি যদি নিঃশ্বাস নেন, নিঃশ্বাসের মাধ্যমে এটি যায়, স্কিনের মাধ্যমে এটা অ্যাবজর্ব হয়। আপনি যদি খাবারের সীসা থাকে, সেই সীসার খাবারের মাধ্যমে এটি যেতে পারে। আবার যদি গর্ভবতী মহিলা হয়, তার মাধ্যমে আমরা যেটা বলি হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটা হচ্ছে যে মা থেকে বাচ্চার শরীরে যায়। সীসার যদি পরিমাণ মাত্রা অনেক বেশি থাকে, এক ধরনের থেরাপি আছে বলে চিলেশন থেরাপি, বাট ইটস নট ইজি আসলে এই চিলেশন থেরাপিটা। গবেষণায় দেখা গেছে যে ধনী যারা, তাদের বাচ্চাদের মধ্যে সীসার মাত্রাটা একটু কম পাওয়া গেছে কম্পারিজন টু যারা হচ্ছে যে আপনার গরিব বা লো ইনকাম ফ্যামিলি থেকে আসছে। সহকারী গবেষক জেসমিন সুলতানা জানান, ঢাকার বাতাসে সীসার তীব্রতা বেড়েছে। সীসা আক্রান্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুরা। আমেরিকায় 2.5% বাচ্চার হচ্ছে 35 মাইক্রোগ্রামের বেশি, আর আমাদের দেশে 98% বাচ্চারই 35 মাইক্রোগ্রামের বেশি। তাহলে আমাদের বাচ্চারা কতটা ঝুঁকিতে আছে? ধনী গরিব সব বাচ্চারাই ঝুঁকিতে আছে। গরিব বাচ্চারা একটু বেশি ঝুঁকিতে আছে। তারা দেখা যাচ্ছে যে অনেক সময় ইন্ডাস্ট্রির আশেপাশে তারা বাবা যেখানে কাজ করে, যেখানে হচ্ছে বিভিন্ন কারখানা বা স্থাপনা আছে, যেখানে এইসব ছোট কাজ হয়, তো সেটাও হতে পারে যে এই বাচ্চাদের ওইখান থেকে বেশি সীসার পরিমাণ। আরও আমাদেরকে কঠিন আইন প্রয়োগ করতে হবে যাতে যেন আমরা অ্যাকশন নিতে পারি। ২০২৪ সালে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মতে দেশে ৩.৫ কোটিরও বেশি শিশুর রক্তে সীসার উপস্থিত পাওয়া গিয়েছে। ইউনিসেফ কাজ করছে এই সকল শিশুদের পাশে, সাথে এবার স্বাস্থ্য মন্ত্রণালয় এগিয়ে এসেছে। অটোরিকশার ব্যাটারিগুলোতে আসলে প্রচুর পরিমাণে সীসা ব্যবহার হয়। যখন এই ব্যাটারিটা আবার রিসাইকেল করে, এই ব্যাটারি রিসাইক্লিংগুলো বাংলাদেশে ফর্মাল সেক্টরে ভালোভাবে হয় না। ওই আশেপাশে সীসা তখন হচ্ছে মাটির মধ্যে মিশে যায়, পানির মধ্যে মিশে যায়, এবং ওইখানে যে খাবার প্রোডাকশন হয় বা যেই শস্য প্রোডাকশন হয় সেখানেও সীসা মিশে যায়। আমরা যেটা করছি যে মিনিস্ট্রি অফ হেলথকে আমরা এঙ্গেজ করেছি এটার জন্য। আমরা সর্বপ্রথম শুরু করেছিলাম একটা ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরির মাধ্যমে, কারণ আমার ডাক্তারদের জানা উচিত আসলে যে সীসা দূষণও একটা সমস্যা। পাশাপাশি আমরা হচ্ছে এডুকেশন সেক্টরের সাথে কোলাবোরেশন করে তাদের কারিকুলামে, তাদের বইতে কিভাবে এই সীসার বিষয়গুলোকে তুলে আনা যায় যাতে সচেতনতা তৈরি হয়। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।